এখন সময়টা হলো মার্চ মাস, আর এই সময়টাতে আমরা যারা ছাদ বাগান করে থাকি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু লেবু গাছে ফুল এসেছে কম বেশি। আর একটা সমস্যার কিন্তু প্রত্যেকে আমরা সম্মুখীন হচ্ছি, সেটা হলো আমাদের যে সমস্ত লেবু গাছে ফুল এসছে সেই সমস্ত লেবু গাছের ফুলগুলি কিন্তু বেশিরভাগ ঝরে যাচ্ছে। তো নর্মালি দেখুন, আমি বলছি একটা লেবু গাছে মোটামুটি 100%-এর মধ্যে কিন্তু 50 থেকে 60% ফুল নর্মালি ঝরেই যায়, কারণ সম্পূর্ণ 100% ফুল কখনোই কিন্তু কোনো লেবু গাছেই দাঁড়ায় না। কিছু কিছু ছাদ বাগানে আছে সেখানে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে 80 থেকে 90% ফুলই ঝরে যাচ্ছে। আপনারা কিভাবে এখন এই সময়টাতে আপনাদের লেবু গাছকে ফুল ঝরাটাকে আপনারা কিভাবে আটকাবেন সম্পূর্ণ ডিটেলসে আজকে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। নমস্কার, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লেবু গাছে ফুল আসা অবধি আপনারা কি কি পরিচর্যা করবেন অনেকেই জানেন, আর যারা একদম নতুন ছাদ বাগানি আছেন তাদের জন্য একটুখানি বলে দিই সময় নিয়ে। দেখুন, লেবু গাছে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়। তো জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু মালটা জাতীয় যে সমস্ত গাছ আছে সেই গাছগুলোতে কিন্তু বেশিরভাগ ফুল আসে। ফেব্রুয়ারি মাসে কিন্তু যে সমস্ত কমলা লেবু জাতীয় গাছ আছে সেগুলোতে কিন্তু বেশিরভাগ ফুল আসে। তো দেখুন, অন টাইমে অনেক ক্ষেত্রে কিছু কিছু গাছে ফুল আসে, সেগুলোকে ধরলে চলবে না, কিন্তু সিজনাল ফুল কিন্তু এই সময়টাতেই আসে দুই ভ্যারাইটির গাছে। আপনারা অনেকেই জানেন, যারা পুরনো ছাদ বাগানি তারা তো প্রত্যেকেই জানেন যে লেবু গাছে কিন্তু শীতকালের আগে খাবার দেওয়া হয়, এবং সেই খাবারটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু শীতকালে আর কোনো রকম কোনো খাবার দেওয়াই হয় না। শীতকালে কিন্তু অবশ্যই লেবু গাছে একটা স্ট্রেস দিতে হয়, তার ফলে কিন্তু লেবু গাছে আমরা খুবই অল্প অল্প পরিমাণে জল দিয়ে থাকি। লেবু গাছকে যখন স্ট্রেস দেওয়া হয় সেই স্ট্রেস দেওয়ার ফলেই কিন্তু গাছের অনেক ক্ষেত্রে পাতাগুলো ঝরে যায় এবং গাছে নতুনভাবে ফুল আসতে শুরু করে। তো এটা আপনারা কম বেশি অনেকেই জানেন। তো এইবার যেটা আপনাদের প্রবলেম হতে পারে বা অনেকের হচ্ছে বলা ঠিক হবে, দেখুন লেবু গাছে ফুল আসলেও বেশিরভাগ দেখা যাচ্ছে 80 থেকে 90% ফুল ঝরে যাচ্ছে। তো এর মূল কারণটা কি আপনাদের চলুন এক এক করে কিছু কিছু পয়েন্ট জেনে নিই, কারণ একটা পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু লেবু গাছের ফুল সম্পূর্ণভাবে ঝরে যায় না। কিছু কিছু পরিচর্যার মধ্যে আমাদের ভুল হয়, তার ফলে কিন্তু লেবু গাছে দেখা যাচ্ছে যে সব ফুলই ঝরে পড়ে যাচ্ছে। আমার একটুখানি এই গাছটাতেই একটুখানি লক্ষ্য করুন, এটা একটা মোটামুটি 2 ফুট থেকে 2.5 ফুট হাইট হবে। তো এই গাছে গাছ ভর্তি করে ফুল এসছে। তো অবশ্যই এত ফুল কোনো দিনই দাঁড়াবে না, কারণ এটা আমাদের একটা নর্মালভাবেই ভাবতে হবে। কারণ এইটুকুনি একটা গাছ আমি যতই পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেও এত ফল কখনোই দাঁড়াবে না, ঠিক আছে? গাছের একটা নির্দিষ্ট ফল ধারণ ক্ষমতাও থাকে, সেটাও আপনাদের ভাবতে হবে। তো সেরকমভাবেই এবার দেখা যাচ্ছে যে এত ফুল আসলো সবই ঝরে গেল, গাছে একটা থেকে দুটো ফল দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি কি পরিচর্যা করবেন তো চলুন এক এক করে আমরা জানিয়ে দিই। এবার আপনাদের বলি যে এই ফুল কি কি কারণে পড়ে যায়। দেখুন, মেন দুটি কারণের ফলে কিন্তু এই ফুল অনেক ক্ষেত্রে ঝরে যায় অনেকের গাছে। দেখুন, প্রথম কারণ হলো এই যে ফুল আসার সময় কিন্তু আপনারা একটুখানি লক্ষ্য করবেন ভালো করে, দেখবেন যে নতুন নতুন কচি পাতা বেরোতে থাকে। তো সেই পাতাতে যদি ছত্রাকের আক্রমণ হয় তার ফলে অনেক সময় দেখবেন আপনারা ওই সেই নতুন কচি কচি পাতাটা অনেক সময় পুড়ে যায়। দেখুন, আমারও কিন্তু হয়েছে কিছু কিছু, এই যে দেখুন এইখানে এই যে এরকম ভাবে পুড়ে গিয়ে এই নতুন যে পাতাটা বেরোচ্ছিল সেই পাতাটা কিন্তু পুড়ে গিয়ে ফুল সমেত ঝরে পড়ে যায়। আরেকটি কারণ হলো, সেটি হলো বিভিন্ন পোকার আক্রমণ, এটির ফলেও কিন্তু হয়ে থাকে। যেমন আপনাদের একটুখানি বলি, দেখা যাচ্ছে যে এরকম একটি সুন্দর সুন্দর পাতা রয়েছে এবং সেই পাতায় কিছু কিছু সময় আপনারা জানেন যে লেবু গাছে লেদা পোকার আক্রমণ হয়, এছাড়াও নানা ধরনের মাছির আক্রমণ হয়ে থাকে। তার ফলে পাতাটা দেখা যাচ্ছে পুরোটাই নষ্ট করে দিল। তারা কিন্তু অনেক ক্ষেত্রে সেই ফুলগুলোকেও ঝরিয়ে দেয়। তো এই দুটো যে মেন কারণ বললাম, এই দুটি কারণের জন্যই কিন্তু বেশিরভাগ ফুল পড়ে যায়। এছাড়াও কিছু কম বেশি মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবেও কিন্তু অনেক ক্ষেত্রে ফুল পড়ে যায়। দেখা যাচ্ছে যে গাছের গোড়ায় যদি বোরনের অভাব হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে গাছের ওই ফুলগুলো অনেক সময় ঝরে যায়। কারণ আপনারা ভালোভাবেই জানেন যে বোরন কিন্তু গাছের ফুলকে ধরে রাখতে বা গাছের যে ফুলের কুড়িগুলো থাকে সেই কুড়িগুলোকে শক্ত করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো এবার আপনাদের প্রতিকার সম্বন্ধে সবার প্রথমে বলি। সবার প্রথমে আপনাদের গাছে নিয়মিত এই সময়টাতে কিন্তু একটা করে নর্মাল ফাঙ্গিসাইড, দেখুন আমি এক্ষেত্রে যেটি ইউজ করছি এটি হলো দেখুন সাব ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড
আরেকটি ভালো ফাঙ্গিসাইড যেটা অনেকে ইউজ করে, টাটার ব্লাইটক্স, একটি কপারযুক্ত ফাঙ্গিসাইড, সেটিও আপনারা ইউজ করতে পারেন। বা আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডটা সপ্তাহে একবার 1 লিটার জলে গুলে 2 থেকে 2.5 গ্রাম মতো গুলে আপনারা গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিন। আর এর সাথে সেম প্রসেসেই যে কোনো একটি কীটনাশক, আমি বলবো এই সময়টাতে আপনারা যে কোনো জৈব কীটনাশকটা ব্যবহার করুন। যেমনটি আপনারা করতে পারেন বাড়িতে নিম তেল তৈরি করে আপনারা সেটিকে ব্যবহার করতে পারেন। আমি নিম তেল তৈরির একটি পদ্ধতির ভিডিও করে রেখেছি অলরেডি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা নিম তেল করতে না পারেন তাহলে একটি কীটনাশক আছে যেটি জৈব কীটনাশক, সেটি হলো কাকা। আমি এই কাকাটাই কিন্তু বেশিরভাগ ইউজ করে থাকি। তো এই মুহূর্তে আপনাদের দেখাতে পারলাম না, আমি ডিসপ্লেতে ছবিটা লাগিয়ে দিচ্ছি, আপনারা এই কাকাটা কিনে ওটিকে কিন্তু ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এই সময়টাতে আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটি হলো বেশি হাই পাওয়ারের যে কোনো কীটনাশক সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। কারণ এগুলো ইউজ করলে কি সমস্যা হতে পারে সেটা আপনাদের বলে দিই। দেখুন, এখন গাছে প্রত্যেকেরই ফুল আসছে এবং ফুলগুলো ফোটার টাইম হয়ে গেছে। এই ফুল ফোটার টাইমে যদি আমরা গাছে কীটনাশক ইউজ করি, যে পোকাগুলো আমি মানছি মরে যাবে, কিন্তু এর সাথে সাথে যে সমস্ত সহকারী পোকা যেগুলো আমাদেরকে দরকার, যেমন মনে করুন যে মৌমাছি এখন এই ফুলগুলোতে পরাগ মিলন ঘটাবে, তো যখন মৌমাছি বসতে চাইবে না, কারণ যেহেতু কীটনাশক আমরা ইউজ করবো গাছে, তার ফলে কিন্তু পরাগ মিলনে অসুবিধার সৃষ্টি হবে। তো এর জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন যে কোনো জৈব কীটনাশক ইউজ করার। তো এর সাথে সাথে আপনাদের যেটি করতে হবে সেটি হলো একটি যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের এই সময়টাতে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি যেটি ইউজ করি সেটি হলো মোবোমিন। আমি স্ক্রিনে ছবি লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মোবোমিন মোটামুটি 1 থেকে 1.5 বছর ধরে ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট। আপনারা এর পরিবর্তে অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন। এটি আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন। মানে ধরুন যে যেদিনকে ফাঙ্গিসাইডটা দেবেন তার 4 থেকে 5 দিন পরে পেস্টিসাইডটা দেবেন, মানে কীটনাশক যেটি সেটিকে ইউজ করবেন। আর তার থেকে মোটামুটি 4 থেকে 5 দিন পরে আবার খাদ্য সেটি আপনারা ইউজ করবেন। আর অনুখাদ্য কিন্তু মোটামুটি 15 দিনে একবার, মানে মাসে 2 বারের বেশি ইউজ করবেন না। এই প্রোফেক্স সুপার, টাপগার, রোগার বা হামলা, এই জাতীয় যে সমস্ত হাই প্রোফাইল যে কীটনাশকগুলি রয়েছে এইগুলো কিন্তু এই সময়টাতে একদমই ইউজ করা যাবে না। তার কারণটা কিন্তু আপনাদের আগেই বলে দিলাম। এই সময়টাতে আমাদের গাছে যে ফুলগুলো আসছে এই ফুলগুলোর মধ্যে পরাগের পরিমাণ বাড়াতে কিন্তু বোরনের অনেকটাই প্রয়োজন হয়। তাই কিন্তু আমরা এই সময়টাতে বোরনটাকে অবশ্যই ইউজ করব। তো আপনারা বোরন দেখুন, র বোরন পাওয়া যায় বাজারে, মানে আলাদাভাবে বোরন কিনতে পাওয়া যায়, সেটিকে আপনারা কিনে গাছের গোড়ায় বা স্প্রে হিসাবে দিতে পারেন। বা আপনারা যদি মনে করেন যে অনুখাদ্য হিসাবে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে, সেগুলোকেও কিন্তু আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। যখন ফুলটা ফুটে গেছে বা অনেকের গাছে দেখা যাচ্ছে এই সময়টাতে গুটিও বেঁধে গেছে, আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখন কিন্তু জলের আর কোনো রকমভাবেই ঘাটতি করা যাবে না। মানে প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে জল দিয়ে যেতে হবে। মানে এরকম না যে সকালে জল দিলাম, তারপরে দুপুরে আবার দিলাম, বিকালে আবার দিলাম, 3 বেলায় জল দিতে হবে, এমনটা নয়। দেখবেন আপনারা গাছের গোড়াটা একটু লক্ষ্য করে, যখন গাছের গোড়াটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনাদের জল দিতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এটা হলো মেন ব্যাপার। কারণ এই সময়টাতে যদি আমরা আবার গাছটিকে আগের মতো স্ট্রেস দিতে থাকি, তাহলে কিন্তু গাছ সেই স্ট্রেসটিকে আর নিতে পারবে না এবং ফুলগুলোকে বা যে গুটি গুটি ফলগুলো বেঁধেছে সেই ফলগুলোকে কিন্তু অবশ্যই ঝরিয়ে দেবে। তো এই দিকটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, এই সময়টাতে কিন্তু আপনাদের আরেকটি জিনিসও ব্যবহার করতে হবে, সেটি হলো ওয়াটার সলিউবেল পটাশ। হ্যাঁ, আপনারা অনেকেই চেনেন, এই পটাশ কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ এই গাছে যখন ফ্রুট সেট হয়ে যাবে, মানে ছোট ছোট আকারে গুটি বাঁধবে, তখন সেই গুটিগুলোকে বড় হওয়ার জন্য গাছের কিন্তু অত্যাধিক পরিমাণে শক্তির প্রয়োজন হয় এবং সেই শক্তি কিন্তু যোগান দেয় এই পটাশ। তো এই পটাশটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন। আমিও কিন্তু ব্যবহার করি এই পটাশটা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, গাছে যখন পুরোপুরিভাবে গুটি পুরোপুরি সেট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা গাছের গোড়ায় একবার খাবারও দিয়ে দেবেন। মানে জৈব যে খাবার আপনারা শীতের আগে ব্যবহার করেছিলেন, সেই খাবারটা কিন্তু অবশ্যই এখনও একবার ইউজ করতে হবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, যাদের গাছে পুরোপুরি গুটি সেট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা খাবারটা ইউজ করবেন এবং এই খাবারটাই কিন্তু গাছের যে নতুন নতুন ফলগুলো আসবে সেই ফলগুলোকে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে। তো এইভাবে আপনারা এই লেবু গাছের এই সময়টার পরিচর্যাটা শুরু করুন। আর সবথেকে বড় কথা যে ইনসেকটিসাইড
এবং যে ফাঙ্গিসাইড এটিকে কিন্তু পরস্পরভাবে আপনারা ব্যবহার করুন। আর জলটাকে কিন্তু আপনারা একদম সঠিকভাবে দেবেন গাছের গোড়ায়, কারণ এই সময়টাতে কিন্তু জলটার ওপরেই অনেকটা কিন্তু গাছগুলো নির্ভর করে। আর এমন কিছু বেশি পরিচর্যা করতে হবে না, আমার মনে হয় যে বেশি টাইমও দেওয়া লাগবে না, কারণ লেবু গাছে খুব একটা বেশি পরিচর্যা লাগে না, এমনিতেই লেবু গাছ খুব একটা মরেও না, সব থেকে বড় কথা। তো আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছ এইভাবে পরিচর্যা করুন, আশা করছি একটা ফুলও আর পড়বে না। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদের সুন্দর ছাদ বাগানের একটি ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।